হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বউয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। এই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ভালো রাখতে বানাতে পারেন খুবই সহজ আর হেলদি চিনি ছাড়া এই দুইটি ড্রিঙ্কস। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। প্রথমে যে ড্রিঙ্কস বানাবো তার জন্য নিয়েছি 5 টাকা দামের হরলিক্সের একটা প্যাকেট। এর পরিবর্তে আপনারা বর্নভিটা বা কমপ্ল্যান দিয়েও করতে পারবেন। এরই সাথে নিয়েছি 10 টাকা দামের ক্যাডবেরি। যদি চকলেট ফ্লেভারের বর্নভিটা বা কমপ্ল্যান ইউজ করেন তাহলে এই ক্যাডবেরি দিতে লাগবে না। চকলেট ফ্লেভারের যে কোনো বিস্কুট দিয়েও করতে পারবেন। নিয়েছি 10 টাকা দামের একটা আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট। এই প্যাকেট থেকে শুধু 2 চা চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার প্রথমে শুকনো পাউডার তৈরি করে নেব। এই দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিলাম। এবার একটা পাকা কলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে গোল গোল করে পিস করে কেটে দিয়ে দিলাম। পাকা কলা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে আর পেটের পক্ষে খুবই ভালো, তাই দিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। 4টে বরফের টুকরো দিয়ে দিলাম। আর আধা কাপ লিকুইড দুধের সাথে 1.5 কাপ ঠান্ডা জল মিশিয়ে দিয়ে দিলাম। এই ড্রিঙ্কস খুবই পাতলা হয়, খুব বেশি ঘন হয় না। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পদ্ধতিতে ব্লেন্ড করে নিলে একটা স্মুথ ড্রিঙ্কস তৈরি হয়ে যায়, কোনো রকম গুটলি বা লাম্পস থাকে না। এখানে ক্যাডবেরির একটা টুকরোকে সামান্য গুঁড়ো করে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিলাম সাজানোর জন্য। বাচ্চারা এই ধরনের ড্রিঙ্কস খেতে ভীষণই পছন্দ করবে, একবার এইভাবে বানাতে পারেন। আর শুধু বাচ্চাই নয়, বড়রাও আনন্দ করে খেতে পারবে। প্রথম ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় ড্রিঙ্কসটা বানাবো। তার জন্য নিয়েছি পাকা পেঁপে আর কলা। অনেক সময় দেখবেন কলা একটু বেশি পেকে গেলে এরকম নরম হয়ে যায়, আর অনেক সময় বাচ্চারা এগুলো খেতে চায় না। তাই অনেকটা বেশি এরকম পাকা কলা এইভাবে ড্রিঙ্কসের মধ্যে দিয়ে দিতে পারেন। খেয়াল রাখবেন যে পেঁপের ব্যবহার করবেন সেটা যেন খুবই মিষ্টি স্বাদের হয়, তাহলে এই ড্রিঙ্কসটা খুব টেস্টি তৈরি হবে। আমুলিয়া গুঁড়ো দুধ 2 চা চামচ মতন দিয়ে দিলাম। এখানে নিয়েছি সাদা মিছরি। এই ড্রিঙ্কস বানাতে আমি চিনির ব্যবহার করব না, সাদা মিছরি দিয়ে করব। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে সাদা মিছরি দিতে পারেন। এবার 1/2 কাপ লিকুইড দুধের সাথে 1.5 কাপ ঠান্ডা জল মিশিয়ে দিয়ে দিলাম। এছাড়া আরও বিকল্প আছে, যেমন গ্লুকন ডি দিতে পারেন, মধু দিতে পারেন, এগুলোও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন এরকম স্মুথ করে নিতে হবে, কোনো রকম গুটলি বা লাম্পস থাকলে খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল সম্পূর্ণ চিনি ছাড়া 2 রকমের হেলদি ড্রিঙ্কস। গরমের সিজনে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। একবার এইভাবে আমার মতো করে বানাতে পারেন। যারা বাড়ির বাইরে রোদে বেরোচ্ছেন অবশ্যই ছাতার ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে জল খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।